নেপালের জেনজি বা তরুণ প্রজন্মের ৩ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে গেল ৯ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তবে মাস না পেরোতেই হঠাৎ প্রকাশ্যে এসে দেশটির রাজনীতির মাঠে রীতিমতো হুঙ্কার দিয়ে বসলেন ওলি। গেল শনিবার তার দলের যুব সংগঠনের আয়োজিত সমাবেশে হাজির হন সাবেক এই প্রধানমন্ত্রী। স্পষ্ট গলায় বলেন, অনেকেই ভাবছেন আমরা ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাবো, কিন্তু আমি নেপাল ছাড়ব না। সমাবেশে দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে কেপি শর্মা বলেন, আমরাই এ দেশকে পুনর্গঠন করব। আমরা আবারও নেপালকে সাংবিধানিক মূলধারায় ফিরিয়ে আনব। আমরা দেশকে শান্তি ও সুশাসনের পথে নিয়ে যাব। বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ চালিয়ে সমাবেশে ওলি দাবি করেন, যারা এখন ক্ষমতায় তারা জনগণের ভোটে নয়, বরং সহিংসতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির মধ্য দিয়ে উড়ে এসে জুড়ে বসেছে। পাশাপাশি অভিযোগ করেন, সরকারের উদ্দেশ্য তার এবং তার মন্ত্রিসভার প্রভাবশালী সদস্যদের পাসপোর্ট জব্দ করে চলাফেরার স্বাধীনতা হরণ করা। সমাবেশে ওলি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আন্দোলনের সময় তিনি কোনো ষড়যন্ত্রে জড়িত ছিলেন না এবং প্রশাসনকে তার দেওয়া নির্দেশনার রেকর্ড প্রকাশ করতে হবে। সেনাবাহিনীর সহায়তায় আন্দোলনের ধাক্কা থেকে রক্ষা পেয়ে আত্মগোপনে থাকা কেপি এবার শুধু রাজনৈতিক উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠিত করলেন না, বরং সরকারের ওপর নতুন রাজনৈতিক চাপও তৈরি করলেন। তার এই হঠাৎ আগমন বার্তা দিচ্ছে, জেনজি তরুণদের বিপ্লবী চাপের মুখেও কেপি শর্মা ওলি এখনও রাজনৈতিক মাঠে টিকে থাকার মরিয়া প্রতিশ্রুতি দিচ্ছেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।